আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের জমিতে স্বল্প পরিসরে পেঁয়াজের চারার সাথে কাঠ পেঁয়াজ, রসুন চাষ করেছি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সেই জমিতে সেচ পানি দেওয়া থেকে শুরু করে সার প্রয়োগ সকল পরিচর্যা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ। তালা দিয়ে রাখা ছিল দাদা? তালা দিয়ে রাখা ছিল, চুরি করে নিয়ে যায় মেশিন। ও মাঠে এই জন্যই? মাঠে এই জন্যই চোরের উপদ্রব। বাবাজি আছে। হ্যাঁ, চাষা মেশিনে কাদা দিয়ে এসছে, পানি উঠাই দিবে চাষা। পাইপের মুখ আইডি নাচ্ছেন? রোদি রাখার কারণে বেটি গেছে কাদা দিতে আই না লিক করে। হ্যাঁ, লিক করবে, পানি উঠতে চায় না। পানি উঠাতেছি। পানি উঠাবেন টিউবওয়েলতে? চাষা পানি উঠি গে? হ্যাঁ, পানি উঠে যেতে হবে। মেশিন স্টার্ট দিতে হবে। মেশিন স্টার্ট দিতে হবে। লিক ঠিক হয় কিনা দেখি নেন। পানি উঠে গেছে। এই যে টিউবওয়েলে পানি ওঠানো হলো, এবার এই যে ফিতি পাইপ এটা এবার আমরা বিছাবো, বিছাই যে জমি পর্যন্ত নিয়ে যাবো। ওই যে পেঁয়াজের চারাই পানি দেবো। পাইপ কিন্তু একটা ফেলানো হয়ে গেছে, আর একটা জয়েন্ট দিতে হবে। পাইপ কিন্তু আরেকটা নেওয়া যাওয়া হচ্ছে। এবার জয়েন্ট দেওয়ার জন্য পাইপ শেষ হয়ে গেছে। পাইপ বিছানো শেষ, এখন কিন্তু পানি দেওয়া হবে। এই যে পেঁয়াজের ভুঁইতে এখানে কিন্তু রসুন রোপণ করা আছে, আর পেঁয়াজ তো পানি দিলে এই জায়গার থেকে সব পেঁয়াজ রসুন পানির ফোর্সে উল্টো করে পুড়ে যেতে পারে। তার জন্য আর কি এই পটটা বিছাই দিচ্ছি, যাতে পেঁয়াজ রসুন গাছ পুড়ে না যায়। এই যে এভাবে দিয়ে দিলাম, তাহলে আর ওই পেঁয়াজ রসুন আর উড়ে যাবে না। তো আমাদের কিন্তু এখন পাইপ বিছানো শেষ, এবার যে মেশিনটা চালু করতে হবে। তো চলে আসুন, দেখে নিলাম যে টিউবওয়েলে পানি আছে কিনা, লিক করেছে কিনা। টিউবওয়েল ঠিক আছে। এবার এই যে মেশিনটা স্টার্ট দেবো পানি দেওয়ার জন্য। অবশেষে কিন্তু মেশিনটা স্টার্ট হয়েছে, এই যে পানি উঠছে। তো চলুন দেখি পানি কি হয়ে যায়। এই যে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখায় আপনাদের। এই যে পানি দেওয়ার জন্য, যে পানি তোলার জন্য এই যে মালাটা আমরা ব্যবহার করছিলাম, এই দেখুন কীভাবে যাচ্ছে পাইপের ভিতর দিয়ে। ওইটা কীভাবে বেরোয় আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব। দেখুন সে মালাটা কিন্তু অবশেষে পাইপ দিয়ে বেরোয় আসছে, হাতে পেয়ে গেলাম। এখানে কিন্তু অল্প পরিসরে পেঁয়াজের বীজ ফেলানো হয়েছে। দেখুন সব চারাও গজায় গেছে। এখন এই যে হাত দিয়ে দিচ্ছি একটু,
যেহেতু নতুন চাষ করছি তো আগে এইভাবে সার ছিটানোর যেহেতু পূর্ব অভিজ্ঞতা নেই আর কি একটু সময় লাগছে আর ভালো তেমন একটা হচ্ছে না। এই যে সারটা ছিটাচ্ছি এটা কিন্তু ইউরিয়া সার। আর আপনারা যদি ভিডিওর ভিতর লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন একসঙ্গে 3টি ফসল হচ্ছে, যে পেঁয়াজের চারা হচ্ছে, আবার কাঠ পেঁয়াজ হচ্ছে, সঙ্গে আবার ভিতরে রসুন দেওয়া আছে। এই পাইপটার মুখ এই দিক ঘুরাই দিলাম কারণ এই সাইডে জমি একটু উঁচু, পানি পৌঁছাতে সময় লাগবে, তার জন্য পাইপটা সরাই দিলাম ওইদিকে যাতে দ্রুত পানি পৌঁছায়। আমাদের কিন্তু পানি দেওয়া শেষ, এবার এই পাইপটা এবার তুলতে হবে, তুলে গুছাই রাখতে হবে। দর্শক বন্ধুরা দেখুন পানি দেওয়া কিন্তু অলমোস্ট শেষ, এই যে পাইপটা ওঠাই নিতে হবে। পাইপটা এবার গুছাই ফেলি। পানি দেওয়া কিন্তু শেষ, এই যে পাইপ থেকে পানি অপসারণ করা হচ্ছে, তারপরে পাইপটা গোছানো হবে। এই দেখুন আমরা 2 ভাই পানি দিয়ে আসছিলাম মাঠে, ছোট ভাই মুলতাকিন অবশেষে পাইপটা গোছাচ্ছে, তার লাস্ট ফিনিশিংটা দিয়েছি। আমি এতক্ষণ সব করছিলাম, শেষ কাজটা তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমাদের পানি দিতে কিন্তু সন্ধ্যায় হয়ে গেল, প্রায় মাগরিবের আজানের টাইম হয়ে গেছে। এখন যে আমরা নামাজ পড়ব, পানি অপসারণ করার পরে আমাদের চাষা শ্রদ্ধেয় চাষা সে কিন্তু পাইপ একটা অলরেডি গুছিয়ে ফেলেছে, আর এই সাইডটা একটা আছে, চাষা এটা এবার গোছাবে। এই তো এটা আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় চাষা, কিন্তু পাইপটা গুছিয়ে নিচ্ছে। যেহেতু সন্ধ্যা প্রায় হয়ে আসছে, আলোর স্বল্পতা, এই জন্য আর কি ভিডিওটা কোয়ালিটি তত একটা ভালো আসছে না, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। পাইপ গোছানো শেষ। দর্শক বন্ধুরা আমাদের সব কাজ কিন্তু অলমোস্ট শেষ। এই যে শেষে চোরের ভয়ে আর কি মেশিনটা সুরক্ষার জন্য যেটা ব্যবহার করি আমরা, এই যে চাষা সেটার তালা দিচ্ছেন। এই তো ওটাই কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আজান দিচ্ছে। গাইস আমাদের কিন্তু অলমোস্ট সব কাজই শেষ, এবার আমরা বাসার দিকে যাব। তো ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং এমন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।